মুমিন তো মুমিনের কাছে বসবে, আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, যেই জাতি সেই জাতির দিকে ধাবিত হয়। জিনসের বাইরে কোন দুনিয়াই চলে না। মুমিন যে দাবি করে মুমিনের মজলিসে যাবে, গানের মজলিসে যাবে না। মুমিন যে দাবি করে আজান শুনবে, হাইয়া আলাস সালাহ, দোকান বন্ধ হয়ে যাবে, কথা কয় না, নামাজে চলে যাবে। প্রাণের ভাই আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গোলাম হয়ে গেছেন। আমরাও তো নামাজের মধ্যে আল্লাহর গোলামের স্বীকারোক্তি দিলাম। তুমি কেমন গোলাম? তোমাকে যদি আল্লাহর বিধানের কথা বলা হয়, আমলের কথা বলা হয়, ঈমানের কথা বলা হয়, হাজারটা প্রশ্ন ছুড়ে দাও কেন? তুমি কেমন মুমিন হইবা? আল্লাহ আমার রাসূলকে বলে দিলেন, হাবিব আমার, আপনি দুনিয়ার ঈমানদারদের বলে দেন, মুমিনদের বলে দেন, মুমিনের ভাষ্যটা হবে কি? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. মুসলমানি বুয়াদ গর্দান হাদান এনানে খুদ বদস্তে খাজাদাদান। মুমিন তোমার ভাষ্য, তোমার স্লোগান হবে আল্লাহ। আমি যেহেতু স্বীকারোক্তি দিলাম ইয়্যাকা না'বুদ, ও আল্লাহ, অতএব আমার জীবন, আমার মনন, আমার কুরবানি, আমার নামাজ, আমার রোজা, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার সংসার, আমার কাজ, আমার শত্রুতা, আমার বন্ধুত্ব, আমার সংসার, ছেলের প্রতি ভালোবাসা, মেয়ের প্রতি ভালোবাসা, বিবির প্রতি ভালোবাসা, কারো প্রতি রাগ, গোসা, মোহাব্বত, ভালোবাসা, সব হবে কার জন্যে? দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নেহি হো, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, जागाजी लगाने के धुन ये इबरत की जाहे तमाशा नहीं है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমার, ইসলামে যেহেতু রাজনীতি আছে, তখন তোমারও বলতে হবে সব কিছুর সঙ্গে আল্লাহ, আমার রাজনীতিও হবে আপনার জন্যে। কার জন্যে? আমি ওই আদর্শ মানি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আল্লাহ, আপনি যেহেতু ঘোষণা করেছেন আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ, আমার আদর্শ রাসূলের আদর্শ, যেই আদর্শের মাঝে আপনাকে মানে না, আল্লাহ নাই, ওই আদর্শ আমার না। যেই আদর্শে সুন্নাহ নাই, ওই আদর্শ আমার না। যেই আদর্শে আল্লাহ নাই, এটা মুখস্থ করেন, এটা মুখস্থ করেন, ওই আদর্শ বলেন, জোরে বলেন। যেই আদর্শে আল্লাহ নাই, ওই আদর্শ আমার না। যেই আদর্শে সুন্নাহ নাই, ওই আদর্শ আমার না। যেই আদর্শে সাদাবাজি, ওই আদর্শ আমার না। যেই আদর্শে খুন খারাপি, ওই আদর্শ আমার না। যেই আদর্শে ধোঁকাবাজি, ওই আদর্শ আমার না। যেই আদর্শে জুলুমবাজি, ওই আদর্শ আমার না। তাহলে আমার আদর্শ কার? রাসূলের আদর্শ। জোরে বলেন, আমার আদর্শ কার? তাহলে আদর্শ মানবো যেহেতু রাসূলের, আমরা কার সেনা? জোরে, আমরা সবাই রাসূল সেনা। ভয় করি না বুলেট বোমা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। প্রাণের ভাই আমার, তুমি কেমন মোমেন? আমার আল্লাহ রাসূলকেই বলে দিলেন, হাবিব আমার, আপনি দুনিয়ার মোমেনদের বলে দেন তাদের ভাষ্য আর স্লোগান কি হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার নামাজ, আমার রোজা, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার বন্ধু বান্ধব, আমার ব্যবসা, আমার চাকরি, আমার রাজনীতি, আমার কৃষি কাজ, আমার দুনিয়ার যত আয় আছে, ব্যয় আছে, বন্ধুত্ব আছে, শত্রুতা আছে, সব হবে কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? ইয়্যাকা না'বুদ। পয়গম্বর একবার বলেন নাই আল্লাহ কেন? এত বছর যাওয়ার পর আল্লাহ বললেন, পয়গম্বর খলিলুল্লাহ, বলো ইসমাইলকে দেখতে মনে চায়নি? পয়গম্বর বলেন, আল্লাহ দেখতে মনে চায়। কোনো অভিযোগ নাই তো, এত বছর দূরে সরায় রাখছি। কয় আল্লাহ, আপনার প্রতি যেদিন আমার অভিযোগ হবে সেদিন তো আমার ধ্বংস। আপনার বিরুদ্ধে আমি ইব্রাহিমের বিন্দু পরিমাণ অভিযোগ নাই, কৃতজ্ঞতা ছাড়া হতাশা নাই, আপনি আমার, এজন্য দুশ্চিন্তা নাই, আমার জিম্মাদার আপনি, এজন্যে ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক। এই দোয়াটা সবসময় পড়ো। যার দুশ্চিন্তা আছে, হতাশা আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুন্নতের আগেই পড়ো 11 বার ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক। এরপরও যদি তোমার পেরেশানি না যায়, ভাই দুনিয়ায় এত বিপদে পড়ছো, দুনিয়ার কারো কাছে বলার দরকার নাই, নেতার কাছে যাওয়ার দরকার নাই, হতাশাগ্রস্ত হবার দরকার নাই। রাতে একটু জেগে যাও,
কতটুক সময় লাগে, কতটুকু কষ্ট করা লাগে। গভীর রাতে উঠে একটু অজু বানাও, সুন্দর করে যায় নামাজ বিছায় দাও, 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করো, এরপরে একটু আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো নরমাল শব্দে, নরমাল আওয়াজে, দুনাল জাহরি, উঁচু আওয়াজে না, নরমাল যেভাবে কথা বলো ওইভাবে ডাকো। এরপরে একটু তেলাওয়াত করো, তেলাওয়াত, আল্লাহর তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত। কোরআন তেলাওয়াত শেষে কোরআনটাকে, পবিত্র কোরআনকে নিজের বুকের সঙ্গে একটু মিলায়া ধরো। চক্ষু দুইটা বন্ধ করে তুমি আল্লাহর আরশের সঙ্গে সম্পর্ক করে ফেলো। আর তুমি মনে করো নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ এত কাছে, আমার শাহরগ, যেখানে এই রগটা কাইটা ফেলাইলে আর মানুষ বাঁচে না, এই রগের থেকেও আল্লাহ আমার কাছে, অতি কাছে। আল্লাহকে একেবারে কাছে অনুভব করে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার এই পেরেশানি, এই দুঃখ, এই চিন্তা, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার সব পেরেশানি মুহূর্তের মধ্যেই ভেনিশ হয়ে যাবে। তাহলে আমরা দ্বারস্থ হব কার? কার? কারণ আল্লাহ ছাড়া আর কেউ নাই আমার পেরেশানি মুক্ত করার। কেন? আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া, অমুখাপেক্ষী, কারো কাছে টাকা না। আল্লাহ কারো কাছে জবাবদিহি হবেন না। আল্লাহর কাছে পৃথিবীর সব কিছু জবাবদিহি করতে বাধ্য। আল্লাহর হুকুমের বাইরে গেলেই জবাবদিহি হতে বাধ্য। এমনকি গাছপালাও, কিন্তু গাছপালা তো আল্লাহর হুকুমের বাইরে যায় না। মাছ পানি তো আল্লাহর হুকুমের বাইরে যায় না। আল্লাহ পানির দৌড়া, পানি কেন দৌড়াবে? ওর কি চাক্কা আছে নাকি? আরে কথা বলে না। পানি কেন এক জায়গায় নাই আর এক জায়গায় বেড়ে যায়, আবার এখান থেকে কমে যায়? যায় কোথায় পানি? আপনি কি পারবেন এখানে একটু পানি বাড়ায় রাখতে, এখানে একটু কমায় রাখতে? এই স্টেজে এখানে একটু পানি রাখলেন, এখানে একটু রাখলেন, মাঝে কোনো পার্টিশন না, এখানে একটু বাড়তি থাকবে, এখানে কম থাকবে। আরে কথা বলে না। এত পাওয়ার দেখেন মেয়ে, একটু পাওয়ার নাই, লজ্জা করে না? এতটুকু ক্ষমতা তোমার নাই? একই পাত্রে পানি রাখবা, একদিকে উঁচা থাকবে, একদিকে নিচা থাকবে, একটু ক্ষমতা তোমার নাই, তুমি আবার পাওয়ার দেখাও মিয়া। এই পৃথিবীর মানুষের কোনো পাওয়ার নাই। এইটা প্রথমত নিজের ভেতরে নিজে বুঝে নেন, মানিয়ে নেন, আমার কোনো পাওয়ার নেই। এখন আজরাইল দাঁড়াবে, সব শেষ। এ কথা কয় না? সব শেষ। পয়গম্বর বলেন, আল্লাহ আমার ভেতরটা পুরাটাই আপনি, আপনার মায়া, মহাব্বত, ভালোবাসা, ভয় সবই আছে। ঠিক আছে, তবুও যাও ইসমাইলকে দেখো, কিন্তু দেইখা আদর করতে পারবা না। কথা কয় না? কি করবা? নিয়ে জব দিয়ে দাও। বাপের ত্যাগ, এবার ছেলের ত্যাগ শুরু। আর একে কেমন ত্যাগ বলে, কেমন কোরবানি বলে? মালদার পার্টি 2 লাখ টাকার গরু 5 লাখ টাকা কিনে এলাকায় ঘুরে, কয় ভাই কি গরু কিনছেন? কয় না, আমি 5 লাখ। কথা কয় না? তোর কোরবানি ও শেষ, তোর গোস্ত হারাম হইয়া যাবে যদি ঝামেলা করস কোরবানিতে। আহা, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বড় তাজা মোটা দেখে কোরবানি দেওয়া ভালো, কিন্তু আল্লাহ তোমার গোস্তও দেখবেন না, রক্তও দেখবেন না, টাকাও দেখবেন না, দুনিয়ার কিছুই দেখবেন না, দেখবেন তোমার তাকওয়া, অন্তর দেখবেন। অন্তরটা কেমন ওইটা দেখবেন আল্লাহ। অন্তর যদি তোমার সাফ হয়, তাকওয়ায় পরিপূর্ণ থাকে, কোরবানির পশু শোয়াইয়া জব দিবা, ছুরি চালাইবা, রক্ত মাটিতে পড়ার আগে তোমার কোরবানি আরশে পৌঁছে যাবে। আর অন্তরটারে কালি দিয়া বইরা কোরবানি করা, মোষ আত্মীয় যদি হওয়া হবে না, কোনো কামে লাগবে না। কয় যাও, যাই জব দিয়ে দাও। কন নাই কেন? বলেন নাই কেন? আল্লাহ, এটা কেমন কথা? এটা কেমন মানবতা? গোলামের আবার প্রশ্ন কিসের? গোলাম মালিক বলবে তো দাঁড়ায় থাকবে মালিকের হুকুম পালন করার জন্য।
পয়গম্বর চলে গেলেন। ইসমাইলকে দেখে কলিজা ঠান্ডা। আল্লাহ এমন সন্তান দিয়েছেন, এতদিন পরে আল্লাহ দেখাইলেন, কিন্তু ভেতরে পেরেশানি। আল্লাহ বলছেন কি জবাব দিয়ে দিতে, পেরেশানি। ইসমাইলের ডাকছে তাড়াতাড়ি। ওই যে বলছিলাম ইসমাইল বালেগ হয়ে গেছে, অনেকে চিন্তা করছে হুজুর আগে তো শুনছি শিশু ইসমাইল। আসলে এই ব্যাখ্যাটা পুরোপুরি ঠিক না। কেন ঠিক না এখন সহজে বুঝবেন। ছেলেকে ডাক দিয়া বললেন, ইয়া বুনাইয়া, আমার সন্তান এদিকে আসো। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা। এ বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করতেছি। ফাংদুর মাদা তারা, তোমার নজরিয়াটা বলো বাবা। আমি যে স্বপ্নটা দেখলাম তোমাকে জবাহ করতেছি। আচ্ছা বলেন, একটা নাবালেক ছেলের সাথে কি এটা আলোচনা করা যায়? তোরে জবাহ করতেছি, ওর কি এটা ধারণ করার বুঝ আছে? ছেলেকে বলতেছে, বাবা আমি স্বপ্নে দেখছি তোমার জবাহ করতেছি, তুমি বলো তোমার মতামত কি? আহা, ছেলে কেমন ছেলে! বলে, বাবা ইফআল, করে ফেলেন। কি কইছে? কি করবে? মা দা তুমা, আপনি যে ব্যাপারে আদিষ্ঠিত হয়েছেন, যেই হুকুম প্রাপ্ত হয়েছেন সেটা করে ফেলেন, মানে আমার জবাহ করে দেন। ছেলের তো বলা দরকার ছিল, মিয়া শিশু বয়সে আমার মায়ের ফালাই রেখেছে, আপনি জানেন আমার মা কি কষ্ট করছে, খোঁজ খবর নেয় না, আইজিয়েছেন জব তুমি তো মারে মিয়া। কিন্তু ইসমাইল কি কইছে? কেন বলেন না জানেন? মায়ের কাছে শুনছে বাবা আমার নবী, কোনদিন আল্লাহর হুকুমের বাইরে কাজ করেন না। মা কেমন মা, এই যে ফালাইয়া গেলেন, বাপের বিরুদ্ধে বদনাম গাইয়া ভুইরে রাখে নাই। এই যে অধিকাংশ ছেলেমেয়েরা নানা নানিকে পছন্দ করে, মামা খালাকে পছন্দ করে, দাদা দাদিকে পছন্দ করে না, চাচা ফুফুকে পছন্দ করে না। ভোলা রতনপুর এরম নাই। এর কারণ কি জানেন? কি কারণ বলেন? মা। আসলে কিয়ামত কাছে, আমরা বলবো কেউ কেউ মানবে, কিন্তু মানার পরিমাণটা কম। মানার পরিমাণটা কি? আমি আমার বিবিকে প্রথম সন্তান হওয়ার পরে একটা কথা বলেছি, খুব ভালোভাবে বুঝাইয়া দেখো। দুনিয়ার যত ছেলে মেয়ে দেখছি আমার এই বয়সে, এরা খালার জন্য পাগল, ফুফুর জন্য পাগল, সংখ্যায় কম ফুফুর ক্ষেত্রে। মামার জন্য পাগল, চাচাকে ভালো জানে না। নানা নানির জন্য পাগল, দাদা দাদিকে ভালো জানে না। এর মানে এই না ওর নানা নানি খালা মামা এদেরকে ভালো জানবে না, তা না। ওরা যেন ওর আপন আত্মীয়দের চেনে, এটা তোমার থেকে প্রত্যাশা করি। আমি মারা যাব অথবা তুমি মারা গেলা, তখন কিন্তু আমার ছেলে মেয়েকে তোমার ভাই বোন পালবে না। এই কথাটা কি বুঝেন নাই? আমার মেয়েকে, আমার ছেলেকে ওর খালা যত আদর করুক, ওর মামা যত আদর করুক, আল্লাহ না করুন এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে নিয়ে যান, আমার যেই ছেলে মেয়ে, যেই চাচা, যেই ফুফুকে, যেই দাদা দাদিকে ভালো জানে নাই, তাদের কাছেই থাকতে হবে। কষ্টটা বাড়বে না কমবে? আরে কথা বলেন না। পর্দালের মা সন্তানের কাছে কখনো নিজের বাবা আর বাবার বাবা মায়ের বদনাম গাইও না। সন্তানের কাছে বাবাকে ছোট বানাইও না, বাবার বাবা মাকে ছোট বানাইও না, বাবার ভাই বোনকে ছোট বানাইও না। এটা মহিলারা খুব ভালো করে পারে আর করে। হায় হায় হায়, প্রাণের ভাই আমার, হাজরা আলাইহিস সালাম সন্তানকে সবসময় বলছেন তোমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, আল্লাহর নবী। সন্তান এই ছেলেরা কথা বলো না রে বাবা, পেছনে কারা কথা বলো না। সন্তান যেহেতু বালেক, সব বোঝে। এই যে দেখেন যে কথাগুলো বলি মিলাই নেবেন, এই কথাগুলো একটা নাবালেক ছেলের ক্ষেত্রে হয় কিনা।
সন্তান বুঝে গেছে বাবা যেহেতু স্বপ্ন দেখেছেন, নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহী। তার মানে আমাকে জবাব দেওয়ার কথা আমার বাবার না, আমার আল্লাহর হুকুম। অতএব এখানে ছেলেটাও বলেন নাই কেন, বলছেন বাবা আপনাকে যে হুকুম করা হয়েছে আমাকে জবাব করে দেন। জবাব করতে নিয়ে যান, শয়তান আইছে হাজেরা, ইসমাইল কই? বাবার লোক গেছে। কই গেছে? কই গেছে আমার জানার দরকার আছে। সন্তান বাপের সাথে গেছে, যেটাই যায় সন্তান বাপের কাছে সবচেয়ে নিরাপদ। হাজরা তুমি জানো না ইব্রাহিম তোমাকে পছন্দ করেন না? পছন্দ যদি করতেন তোমাকে শিশু বাচ্চা নিয়া সন্তান নিয়া মরুভূমিতে ফালা যাইতেন না। এত বছর পর এসে সন্তানকে নিয়ে গেছে কই জানো কোথায়, বলে জব করতে। হাজরা মা তবুও বলেন আমার সন্তানকে কোনোদিন বাবা জব করতে পারেন না। ইবলিস বলে আল্লাহ বলছেন করতে। ওরে ইবলিস দূর হ, আল্লাহ যদি বলেন আমি হাজেরারও কোনো কেন প্রশ্ন না। তোমার অন্তরে যদি একটু ভয় ঢুকে থাকে, কবরের ভয়, গুনার ভয়, আল্লাহর মায়া, নিজের মনটাকে তৈরি করতে যদি পারো, কিছুটাও পারো, তোমার পাশে যদি বাবা থাকে বাবার কাছে এখন একটু দোয়া চাও, বাবা না থাকলে বাবার মতো দেখতে যদি কোনো মুরব্বী দেখো দোয়া চাও, দ্রুত হাত দাও, দ্রুত হাতে হাত রেখে দোয়া চাও, এখনই দোয়া চাও ময়দানের মধ্যেই একে অপরের কাছে। যদি কেউ না থাকে পাশে যে ভাই আছে মুমিন, মুমিনের কাছে দোয়া চাও। কই দোয়া চাও? হাতে হাত দাও, দোয়া চাও, সবার কাছে সবাই দোয়া চাও। আর চোখের পানি ছেড়ে বলো দোয়া করো আল্লাহ যেন আমাকে দিনদার বানায় দেন। যদি কোনো সন্তান থাকো বাবা মাঠের মধ্যে থাকলে যা বেটা দৌড়তে, বাবা দৌড়তে বাবার কাছে যা। যদি বাবা থাকো সন্তানকে ধরে একটু দোয়া করে দাও। যদি কেউ নাই, যার মা নাই বাবাও নাই, আমার বাবা দুনিয়ার মধ্যে নাই, দেখো কাকে বাবার মতো লাগে তার কাছে যাও, তাকে ধরে বলো বাবা আমার বাবা নাই, বাবাকে একটু দোয়া করে দেন। যদি দোয়া করতে পারো, দোয়া নিতে পারো, হতে পারে আজকের দিনই তোমার জন্য নাজাত। এ কি লজ্জা লাগে নাকি? দেখি না কেন? চাও, যার পাশে যে আছে মাপ চাও, দোয়া চাও, দোয়া চাও, যার পাশে যার বাবা আছে এখানে বাবার কাছে যাও, দোয়া চাও। যার বাবা নাই পাশে মুরব্বী থাকলে মুরব্বীর কাছে যাও, দোয়া চাও। পাশে যায় আছে যে প্রত্যেকের কাছে দোয়া চাও। জবান কইলা একটু কথা বলো, যার থেকে মুরব্বী যে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। এই মজলিসের মধ্যে যত মানুষের চোখের পানি পড়ছে সব আল্লাহর রহমতে পড়েছে। এই রহমতি ময়দানের মধ্যে দোয়া করলে আল্লাহ তোমার জন্য দোয়া কবুল করে নেবেন। কই দোয়া চাও? মুরব্বী কারা আছে তোমার চাইতে বয়স বেশি তার কাছে দোয়া চাও। প্রত্যেকের কাছে দোয়া চাও, প্রত্যেকের কাছে দোয়া চাও, প্রত্যেকের কাছে দোয়া চাও। আল্লাহ আমাদেরকে দোয়া, আমার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার অন্তরকে ঈমানের নূরে পরিপূর্ণ করে দেন। আল্লাহ আমাদেরকে বিনয়ের জিন্দেগি দান করেন, ভদ্রতার জিন্দেগি দান করেন। আল্লাহ রিয়া তাকাব্বুর অহংকার দূর করে দেন, আমলের জিন্দেগি দান করেন। আল্লাহ তাকওয়া পরহেজগারি দিয়ে আমার জীবনকে ভরে দেন, আমাদের জীবনকে ভরে দেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যতটুকু তো আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।